যাদের রূহকে ইল্লিনের মধ্যে রাখা হয়েছে, এই লোকটার রূহটাকেও ইল্লিনের মধ্যে না হবে, তখন তাকে অভিবাদন জানিয়ে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে আসো, আল্লাহর নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাও, শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা এমন মওত চাই কি চাই না? আমি বলছিলাম না আজকে 15টা পয়েন্টে আলোচনা হবে। প্রথমেই বলেছি ভালো মৃত্যু আর খারাপ মৃত্যু। কয়টা পয়েন্ট গেল? এবার শোনেন, খুব জরুরি পয়েন্ট। খারাপ মৃত্যু তো আমরা কেউ চাই না, নাকি আপনারা চান? জোরে বলেন, কেউ চান? কেউ চাই না, সবাই ভালো মৃত্যু চাই। ভালো মৃত্যুর কিছু নিদর্শন আছে, সাইন, লক্ষণ আছে, নিদর্শন আছে, আলামত আরবিতে বলা হয়। ভালো মৃত্যুর আলামত হলো 60টা। কথা বুঝে থাকলে সবাই আওয়াজ করে বলেন তো, ভালো মৃত্যুর আলামত কয়টা? কার ভালো মৌত হয়েছে বোঝা যাবে আলামত দেখে। এই 60টা পয়েন্ট মুখস্থ করতে পারবেন তো? এক, ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো মৃত্যুর আগ পর্যন্ত জীবনটা আনন্দের হবে না। দুঃখ, কষ্ট, বালা, মুসিবত, এক কথায় পরীক্ষা আর পরীক্ষা। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। কাফিরের জন্য দুনিয়াটা হলো জান্নাত, মুমিনের জন্য দুনিয়া কষ্ট থাকবে, দুঃখ থাকবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার চেয়ে আখিরাতের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। দুনিয়া তো হলো তুচ্ছ, নগণ্য। আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই না। জান্নাতের তুলনায় দুনিয়ার এই নিয়ামত কত নগণ্য শুনেন। জান্নাতে এতটুকু পরিমাণ জায়গা সারা পৃথিবীর সবকিছুর চাইতেও আরো দামি। আল্লাহু আকবার, কত দামি। ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো জীবনটা এত সহজ হবে না, রোগবালাই লেগে থাকবে, ব্যবসা বাণিজ্যে লস আসবে, দিনের পথে চললে হুমকি ধামকি আসবে, জেলে ঢুকায় দিবে, গুম করে নিয়ে যাবে, খুন করে ফেলবে, জবাই করে ফেলবে, হত্যা করে ফেলবে। কিন্তু মুমিন হবে এমন, সে প্রয়োজনে ইমানি জিন্দেগি যাপন করতে গিয়ে প্রয়োজনে তার জীবনকে কুরবান করে আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিবে, তাও সে কখনো কোনো বাতিল বা জালিমের সামনে মাথা নত করবে না। এটা হবে মুমিনের জীবন। আমাদের জীবনে পরীক্ষা বেশি না নবীদের জীবনে পরীক্ষা বেশি? আচ্ছা বলেন তো, ঈমান কার বেশি, আমাদের না নবীদের? নবীদের ঈমান বেশি। এজন্য নবীদের জীবনে পরীক্ষাও এসেছিল সবচাইতে, নবীদের ঈমানের পরিমাণ বেশি। এই জন্য নবীদের জীবনে পরীক্ষাও ছিল বেশি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন কারা? আল্লাহর নবী বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা, অতঃপর নবীদেরকে অনুসরণের দিক থেকে যারা সবচেয়ে বেশি অগ্রগামী তারা, অতঃপর তাদেরকে অনুসরণের দিক থেকে যারা সবচেয়ে বেশি অগ্রগামী, অতঃপর তারা। আল্লাহর নবী আরো বলেছেন, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি তার পরীক্ষাও হলো তত বেশি। আল্লাহ যাকে পরীক্ষা করেন বেশি, তার ঈমানের পরিমাণও তত বেশি। যার জীবনে পরীক্ষা কম, তার ঈমানটা এখনো ওই মাপে যায় নাই। ঈমানের পথ ফুল বিছানো নয়, বরং ঈমানের পথ হলো রক্ত পিচ্ছিল, রক্ত মাখা। ঈমানের পথ এতটা কুসুমাস্তীর্ণ নয়, ঈমানের পথ হলো কাটায় ঘেরা, কাটায় পরিপূর্ণ। এজন্য আমাদের পূর্বসূরীদের থেকে নিয়ে আজ অবধি আমরা দেখেছি যারা ঈমানের পথে চলেছেন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। ঈমানের কারণে কেউ কেউ বাড়িঘর ছাড়া হয়েছেন, কেউ কেউ স্ত্রী সন্তান পরিবার হারিয়েছেন ঈমানের কারণে, কেউ বা এলাকা ছেড়ে বহু বছর পালিয়ে থেকেছেন ঈমানের কারণে, কেউ বা আবার
ফাঁসির দড়িতে ঝুলেছেন, ইমানের কারণে কেউ বা আবার শাহাদাতের নজরানা পেশ করেছেন। মুমিনের জীবন এমন হয়, মুমিন প্রয়োজনে মরে যাবে, জীবন দিয়ে দিবে, কিন্তু ইমান দিয়ে দিবে। মুমিনের কাছে জীবনের চেয়ে ইমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এজন্য মুমিন মরতে জানে, ইমান দিতে জানে না। নবীরা এত এত পরীক্ষা দিয়েছেন। শোনেন কয়েকজন নবীর কথা বলি। কোন নবী এমন আছেন যাকে তার উম্মতের মধ্যে এমন কিছু কাফের ছিল, পিটাতে 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 বেহুশ করে ফেলেছে। সেই নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। কোন নবী এমন আছেন যাকে করাত দিয়ে কেটে 2 টুকরা করে ফেলা হয়েছে। কোন নবী এমন আছেন যিনি মাছের পেটের ভেতরে গিয়ে পরীক্ষা দিয়েছেন। কোন নবী এমন আছেন যিনি দীর্ঘ সময় পর্যন্ত 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী তো এমন আছেন যিনি আগুনের পরীক্ষা দিয়েছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবীও তো কম পরীক্ষা দেন নাই। আমাদের নবী ইমানের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে তার পবিত্র শরীর থেকে কাফেররা রক্ত ঝরিয়েছে। উহুদে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। সাফা পাহাড়ে যেদিন প্রথম দাওয়াত দিয়েছেন, আবু জেহেল আমার নবীর মাথা, আবু লাহাব আমার নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে। ইমানের পথ হলো এমন, এই পথে চললে রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। হয়তো এখন খুব সুসময় বইছে, ভবিষ্যতে এমন সময় আসতে পারে রক্ত আর জীবন দেওয়া লাগতে পারে। তখন কি আমরা কাপুরুষের মতো থাকবো নাকি? রক্ত আর জীবন দেওয়া দরকার হলে সবার আগে কারা এগিয়ে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য রক্ত আর জীবন দিতে পারবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো জীবন দুঃখের হবে না কষ্টের হবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যার ভালো চাইবেন আল্লাহ তাকে বেশি বেশি মুসিবত দিবেন, কষ্ট দিবেন। তো আমাদের জীবনের রোগবালাই আসবে। আজকের মাহফিলে কি মহিলারা আছেন নাকি? মা বোনরা রাগ করবেন না, মা বোনদের কিন্তু সবর একটু অনেক জায়গায় বেশি, আবার অনেক জায়গায় কম। যেমন সন্তান জন্ম দিতে গিয়ে তাদের সবরের মাত্রা দুনিয়ার সবচাইতে বেশি, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের সবর কম। দেখা যায় মাঝে মাঝে হাজব্যান্ড একটু উপার্জন কম করে, বেসবর হয়ে যায়। তুমি কি করো? তোমার সাথের ভাই এত টাকা উপার্জন করে। এরকম বেসবরই আছে না নাই? এরকম বেসবরি করবেন না। আপনার স্বামীকে ভালো পথে, দিনের পথে রাখার জন্য আপনি চেষ্টা করবেন। একজন ভালো স্ত্রী চাইলে তার খারাপ স্বামীকেও ভালো পথে আনতে পারে কি পারে না? এজন্য স্বামীকে সব সময় মোটিভেট করবেন, দিনের পথে রাখার চেষ্টা করবেন। আপনার স্বামীকে নামাজের কথা বলবেন। আপনারাও আপনার স্ত্রীকে মহব্বত করবেন। অনেকে আছেন পাশের বাড়ির ভাবির সাথে নরম গলায় কথা বলে, আর ভাবির সাথে তার নিজের বউয়ের সাথে গরম গলায় কথা বলে, আছে না নাই? জিকর গাছায় কাপড়ের দোকান আছে, তার কাপড়ের দোকানে যখন ঈদের সময় কিছু আপুর আসছে, কয় ভাবি, আপু, আন্টি আসেন, খুব সুন্দর সুন্দর কাপড় আছে, নরম কথা বলে। যখন এটা ট্রাই করে কয় ওয়াও, খুব ভালো লাগছে। তার বউ ফোন দিয়েছে, হ্যাঁ, একটু খোঁজখবর নেওয়ার জন্য, ও কি করছো, শরীর ঠিক আছে কিনা। ফোন ধরে বলছে, আপনারা হাসতেছেন, এরকম বাস্তবতা আছে না নাই? তো বউয়ের সাথে গরম, পরনারীর সাথে নরম, এটা কি ঠিক হলো? হ্যাঁ, খালি যে ভাবিদের কথা বলবো, আপনাদের অবস্থাও তো এমন। আপনারা তো কেউ কেউ নবাবজাদা নসরুল্লাহ, বউয়ের সাথে দাসী বান্দির মতো আচরণ করেন। যারা বউকে মূল্যায়ন করে না, এরা জীবনে ভালো কোনো পর্যায়ে, ভালো কোনো স্থানে যেতে পারে না। প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে না নাই? আছে। বউকে পাশে রাখবেন, সাথে রাখবেন, বউকে মহব্বত করবেন। হ্যাঁ, বউ আপনার অনেক কাজে আসে। আপনার এই জামা কাপড় ধুয়ে আপনাকে এত নিট অ্যান্ড ক্লিন, আপনার খাবার দাবার সব কিছু, গোটা ঘরটাকে গুছিয়ে রাখে কে? আপনার স্ত্রী। এত অবদান এই সংসারে, এগুলো অবমূল্যায়ন করেন কেন? সবসময় খালি খিটখিট খিটখিট করেন না। নারীরা হলো প্রজাপতির মতো, জোরে ধরলে এটা মরে যায়, আস্তে ধরলে উড়ে যায়। এটাকে কৌশলে ঠিক রাখবেন। রান্না মজা হয় নাই, খিটখিট করেন না। হ্যাঁ, আপনি একটু বলবেন, এত ভালো রান্না করছো, তুমি মজা হয় না, একটু বলেন না, এত ভালো রান্না করছো, সম্ভবত পরের বেলা একদম আরো মজা হবে। মজা হবে তো। এক ছেলে আমাকে একদিন বলছে, হুজুর আমার বউ খালি রাগ করে, মনটা চায় তালাক দিয়ে দিই। আমি বললাম তালাক দিবা কেন? খালি রাগ করেছে। আমি বললাম গিয়ে বলো
তুমি এমনি যে সুন্দরের সুন্দর, রাগ করলে লাগে আরো সুন্দর। আর রাগ করবে? আর কইেন না এমন বিয়ে করে নেয়। যারা বিয়ে করে নাই আল্লাহ তাদের সকলকে উত্তম জীবন সঙ্গিনী দান করে দিও। আপনাদের যশোরে এই কালচারটা আছে, খুব আর্লি অনেকে বিয়ে করে। ওই যে বাঘারপাড়া আছে না, বাঘারপাড়াতে আমি গত 2 বছর আগে মাহফিলে গিয়েছিলাম। এক ভাইকে খুব ইয়াং মনে হলো, একটু পরে একটা ছেলে আসলো, বললো হুজুর বলেন তো এটা কে হবে? আমি বললাম আপনার ভাই নইলে ভাতিজা। তো এটা আমার ছেলে। ওনার বয়স বললেন 38, ওনার ছেলের বয়স বলেন 17, মানে উনি 20-এর আগে বিয়ে করে ফেলেছে। খুবই ভালো, অল্প অল্প খরচে বিয়ে হয়। এই যে জিনা ব্যভিচার আল্লাহ করেছেন হারাম, আর আমার সমাজ বা রাষ্ট্র করে দিয়েছে কি হালাল। এটা রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন এই এলাকার 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে ওই ঝাউতলায় গিয়ে একটা আরেকটার হাত ধরছে, বাদাম খাইতেছে। এটা আল্লাহর আইনে কি হারাম, আর আমাদের দেশের আইনে এটা কি? এটা কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আছে? দেখছেন আল্লাহ বানাইছে হারাম, তারা বানাইছে। আচ্ছা, এবার এই 17 বছরের মুন্না যদি 15 বছরের মুন্নিকে বিয়ে করে বিয়ের স্টেজ থেকে তাদের মা বাপকে এমনকি কাজী সুদ্ধা অ্যারেস্ট করবে, বলবে এটা বাল্য বিবাহ। আল্লাহর আইনে এটা কি? কথা বলছেন না আপনারা? আর রাষ্ট্রীয় আইনে দেখছেন কারবার, আল্লাহ বানিয়েছেন যেটা হালাল, রাষ্ট্র বানিয়ে দিয়েছে হারাম। আবার আল্লাহ বানিয়েছেন জিনা ব্যভিচারকে হারাম, রাষ্ট্র বানিয়ে দিয়েছে হারাম। এটা হলো যুগ যুগ ধরে চলা রাষ্ট্রীয় পর্যায়ে আমার আল্লাহর সাথে কুফরি। এটাই সত্য কথা। এই কুফরি বন্ধ করেন। ক্লাস 5-এর ছেলে তার বান্ধবীকে নিয়ে ভুরুঙ্গামারি থেকে চলে গিয়েছে কক্সবাজার। এই হলো অবস্থা। ছেলে মেয়েদেরকে জিনা ব্যভিচারের হাত থেকে রক্ষা করার জন্য উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে, তাহলে জিনা ব্যভিচার কমে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো মৃত্যুর আগ পর্যন্ত এই বান্দাদের জীবন হবে আনন্দের না কষ্টের। আমাদের জীবনে যত কষ্ট থাকুক আমরা তাওয়াক্কুল করব কার উপরে? সবর করব কার জন্য? শোনেন শোনেন, অনেক মানুষকে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন? উফ হুজুর ব্যবসা লস বলিয়েন না। এই যে মুখটা গুমরা করে জবাব দিল। এই লোকটা চিন্তা করে না, দুনিয়ার সব যদি হারিয়েও ফেলে সে তো বেঁচে আছে এখনো কার দয়া। কত দয়া আল্লাহর পাচ্ছেন, কেন আলহামদুলিল্লাহ পড়েন না? আচ্ছা বলেন তো, প্রতিটা সেকেন্ডে বেঁচে থাকার জন্য আপনারা কি গ্রহণ করেন? এটা ছাড়া বাঁচতে পারবেন? এটা কে দেয়? প্রতিদিন আপনারা কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে একজন সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 500 লিটারেরও বেশি অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার। কত লিটার? 500 লিটার। এটার দাম কত? প্রায় 6 লক্ষ টাকা। 5 লক্ষের বেশি হয়। আমি যদি 5 লক্ষ টাকাও ধরি, তাহলে আপনি প্রতিদিন বেঁচে থাকার জন্য প্রতিদিন কয় লাখ টাকার অক্সিজেন লাগে? 5 লাখ। প্রতিদিন লাগে 5 লাখ। মাসে লাগে কত? 5-30-এ কত হয়? 150 লক্ষ। মানে প্রতি মাসে আমাদের বেঁচে থাকার জন্য দরকার 1.5 কোটি টাকার অক্সিজেন। আছে না কি এত টাকা? আর বছরে লাগে কত? 18 কোটি টাকা। চিন্তা করেন তো, জন্মের পর থেকে নিয়ে আজ অবধি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছি। আল্লাহকে কোনো পেমেন্ট দিতে হয়েছে? এই যে আল্লাহ অক্সিজেনের নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখলেন, শুকরিয়া আদায় করা দরকার কার? হ্যাঁ, আহারে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই তো বেঁচে আছেন। আরেকটা নিয়ামত হলো হাদিসে যেটাকে বলা হয়েছে, একবার আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রসুলের চাচা আব্দুল্লাহ ইবনে আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু, তিনি গিয়ে আল্লাহ রসুলকে বললেন আমাকে আপনি একটা দোয়া শেখান যেটা সবসময় আল্লাহর কাছে করব। আল্লাহ রসুল বললেন, হে চাচা, আল্লাহর কাছে দোয়া করলে প্রথমেই আপনি যে দোয়াটা করবেন সেটা হচ্ছে সালুল্লাহ আল আফওয়া ওয়াল আফিয়া। সবার আগে আল্লাহর কাছে সুস্থ থাকার দোয়া করবেন। কেন? ফা ইন্না আহাদাল লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া। কারণ ঈমানের পরে পৃথিবীতে সুস্থতার চেয়ে দামি আর কোনো নিয়ামত। এই যে আদ্দিন সকিনা হাসপাতাল একটা আছে না এখানে, মনে করেন এখানে কেউ আইসিইউর মধ্যে আছে, এই বেটার 1000 কোটি টাকার সম্পদ আছে। কত হাজার কোটি টাকা? তাকে যদি কেউ গিয়ে বলে আইসিইউর ভেতরে ভাই আপনারে আরো 3000 কোটি টাকা দিব, আর আরেকজন গিয়ে বলে ভাই আপনার সুস্থ হওয়ার ওষুধ দিব, সে নিবে কোনটা? এখানে টাকাও নিবে না। মনে করেন একজন রুগী, এখান থেকে একজন রুগীর সামনে আপনি
6-7 আইটেমের খাবার দিলেন, এখানে বিফ দিলেন, চিকেন দিলেন, ফিশ দিলেন, ভেজিটেবল দিলেন, হ্যাঁ সেখানে আপনি মাটন দিলেন, আপনি এখানে বারবিকিউ দিলেন, অনেক কিছু দিলেন। এই লোকটা অসুস্থ, মুখে রুচি নাই, কিচ্ছু খাইতে পারবে? আর আরেক লোক সারাদিন ভ্যান চালাই আসছে, মুখে রুচি আছে, তার সামনে এগুলা দিয়ে দেখেন কিচ্ছু থাকবে না। তাহলে বোঝা গেল মুখে রুচি থাকা এটাও কার নেয়ামত। অনেক মানুষ রাতের বেলা ঘুমাইতেই পারে না, এই পাশে ওই পাশে যায়, আর কেউ আছে শুইলেই ঘুম চলে আসে। ঘুম এটা কার রহমত, কার নেয়ামত? শুনেন, এই জন্য আমি বলি এই 3টা জিনিস থাকলে সারা দিন আল্লাহ শুকরিয়া করবে। 1, বেঁচে আছেন, নিঃশ্বাস নিতে পারেন। 2, সুস্থ আছেন। 3, মুখে রুচিও আছে। মুখে রুচি থাকলে আলু ভর্তা ডাল ভাতও মজা লাগে। মুখে রুচি না থাকলে রুস্ট পোলাও দিলেও আপনার স্বাদ লাগবে না। এজন্য সব সময় শুকরিয়া করবেন কার? জোরে বলেন, শুকরিয়া করবেন কার? আল্লাহ শুকরিয়া করবেন, তাহলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? একটা ঘটনা আমার মনে পড়েছে, ঘটনাটা বলবো। আরবের একজন বিখ্যাত মনীষী তার একটা আরবি কিতাবে এই ঘটনাটা লিখেছেন। একবার এক আলেমের কাছে এক লোক এসেছে, এসে বলতেছে, ভাই আমি খুব গরিব মানুষ, আমাকে একটু সাহায্য করেন। তিনি বলতেছেন, তুমি কি গরিব, আসলেই গরিব? বলতেছেন, হ্যাঁ আমি আসলেই গরিব। তিনি বললেন, তুমি কিছু মনে করো না, তোমার যে 2টা চক্ষু আছে, 2টা চক্ষু আমাকে দিয়ে দাও, 1 লক্ষ দিনার দিব। 1 লক্ষ টাকা না, কিন্তু 1 লক্ষ দিনার। সে বলল অসম্ভব। তিনি বলেন, তাহলে শোনো, 2টা হাত আছে, একটা হাত দাও, তুমি যেহেতু গরিব মানুষ, 1 লক্ষ দিনার দিব। কয় না, ঢং করেন মিয়া, ফাইজলামি করেন। তারপরে বলতেছে, তাহলে একটা পা কেটে দিয়ে দাও, 1 লক্ষ দিনার দিব। আপনি তো খুব দুষ্ট লোক, আপনি 1 লক্ষ কেন, আরো বেশি দিলেও তো দিব না আমি এগুলো। তখন এই মনীষী তাকে বললেন, তুমি যে তোমাকে গরিব বললে, এটা কেন বললে বলো? যেখানে তোমার শরীরে এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আছে, তুমি নিজেই বলছো এটা টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না, সেখানে তুমি দরিদ্র হও কিভাবে? আল্লাহর শুকরিয়া করো। আমার কাছে এসেছো, বলতে পারো যে আমাকে এমনি কিছু সাহায্য করো, কিন্তু নিজেকে কখনো এভাবে নিজের পরিচয় দিও না, কারণ তোমার সুস্থতা এখনো আছে, তুমি এখনো আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা হিসাবে তুমি এখনো বেঁচে আছো, আলহামদুলিল্লাহ। এজন্য নেয়ামতের শুকরিয়া করবেন, বাড়িয়ে দিবেন কে? 1 নাম্বার বলছিলাম, ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো, ভালো মৃত্যু তারাই পায় যারা জীবনে পরীক্ষা দেয়, বিভিন্ন কঠিন সময়ে, দুঃসময়ে আল্লাহর উপর ভরসা করে এদেরকে ভালো মৃত্যু নসিব করে যিনি দিবেন তিনি কে? 2 নাম্বার, ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হলো, মরণের সময় ওই সকল ব্যক্তিদের ললাট, এই কপাল ঘর্মাক্ত হয়, কপালটা ঘেমে যায়। আল্লাহ নবীর ওফাতের সময় তিনি আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বারবার বলেছেন, ওগো আয়েশা, পানির একটা পাত্র নিয়ে আসো। পানির পাত্র আনার পরে আল্লাহ নবী সেই পানির পাত্রে তার হাত চুবিয়ে বারবার তার কপাল, তার এই ললাট তিনি মুছতেছিলেন, কপালটা ঘেমে যাচ্ছিল। আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটি তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি কপালে হালকা ঘাম নিয়ে ইন্তেকাল করে। তাহলে ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত জানলাম, মরণের সময় কপালটা ঘেমে যাওয়া। ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত হলো জুমার রাতে কিংবা জুমার দিনে মৃত্যুবরণ করা। আল্লাহ নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ নবী বলেছেন, যে মুসলমান ঈমান নিয়ে জুমার রাতে বা জুমার দিনে মারা যায়, তাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তবে জুমার রাতে বা জুমার দিনে মরলেই হবে না, শর্ত আছে এখানে। শর্ত হলো কি থাকা লাগবে? ঈমান। আমাদের ঈমান এমন, সকালে থাকে বিকালে চলে যায়। ঈমানটা তো ঠিক রাখা এই জামানায়, আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় ঈমানকে টিকিয়ে রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। ঈমানকে টিকিয়ে রাখা, দিনের উপর থাকা এতটা কঠিন হবে। হাদিসে এসেছে, কাল কাবিদি আলাল জামর, কয়লার উপর দাঁড়িয়ে থাকা যত কঠিন হবে, শেষ জামানায় ঈমান বাঁচিয়ে রাখা তার চেয়ে কঠিন হবে। আল্লাহ রাসূল বলেছেন, সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বা বিকালে কাফের হয়ে যাবে। রাতে ঈমানদার থাকবে, সকাল হওয়ার
আগে ঈমান হারা হয়ে যাবে। কত যুবকেরা এই মোবাইল নামক এই উপাদানকে ব্যবহার করে সারা রাত জিনা ব্যভিচারে মত্ত থেকে গুনাহের সাগরে ডুবে থেকে ঈমান হারা হয়ে নিজের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? ঈমান বাঁচিয়ে রাখা এত সহজ নয়। ঈমানের হেফাজত করা শেষ জামানায় আমলের চাইতে ঈমানের হেফাজত করা হয়ে যাবে গুরুত্বপূর্ণ। ঈমান ছাড়া আমলের দাম আছে? কথা বলেন, ঈমান ছাড়া আমলের দাম আছে? আগে ঈমান না আগে আমল? ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। মনে করেন একজন হিন্দু শ্রী শ্রী হরিপদ কৃষ্ণ, সে 1 কোটি টাকা দান করেছে, আর আমার সম্মানিত এই ব্যক্তি তিনি কি করলেন? 5 টাকা দান করেছে। আপনারা বলেন তো, শ্রী শ্রী হরিপদ কৃষ্ণ 1 কোটি টাকা দান করে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে, না উনি 5 টাকা দান করলে পুরস্কার পাবে? কেন? উনার কি আছে আর তার কি নাই? ঈমান নাই। ঈমান ছাড়া নেক আমলের আল্লাহর কাছে কোনো দাম। এজন্য জুমার রাতে বা জুমার দিন ইন্তেকাল করলে কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচাবেন। শর্ত কি থাকা লাগবে? 4 নাম্বার, ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত হলো শাহাদাতের মৃত্যু, শহীদ মৃত্যু। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, ইসলামী আন্দোলনের পথে থাকতে গিয়ে যারা আল্লাহর রাহে আল্লাহর দ্বীনের জন্য জীবনকে কুরবানি দিয়ে দিবেন, এটা শুধু ভালো মৃত্যু নয়, বরং এটা হলো সর্বশ্রেষ্ঠ মৃত্যু, আফদালুল মউত। সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কারণ শহীদি মৃত্যুতে এমন মর্যাদা। আমার দিকে তাকান, ভালো করে প্রশ্নটার উত্তর দেন দেখি। আপনাদের এই হারিয়া দেয়ারা এলাকায় এক লোকের ক্যান্সার হয়েছে, অথবা হার্ট অ্যাটাক করেছে, ব্রেইন স্ট্রোক করেছে, ফুসফুসে অথবা তার কিডনিতে সমস্যা হয়েছে, লাস্ট স্টেজে চলে গিয়েছে, মারা গিয়েছে। বলেন তো, এই ধরনের কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও কেউ যদি মারা যায়, মৃত্যুর পরে তার হিসাব এবং বিচার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যেভাবেই আপনি মারা যান না কেন, অবশ্যই মৃত্যুর পরে হিসাবও আছে, বিচারও আছে। কিন্তু যারা শহীদ হয়, শহীদদের কোনো হিসাবও হয় না, বিচারও হয় না। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেন। শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত। এই জন্য আল্লাহর রাসূল তিনি নিজেই শহীদ হওয়ার জন্য সবসময় আকাঙ্ক্ষা লালন করতেন, আকাঙ্ক্ষা পোষণ করতেন। আল্লাহর নবী বলতেন, আমার ইচ্ছে হয় আমি আল্লাহর পথে লড়াই করে জীবনটা দেই, শহীদ হই। আবার যদি আল্লাহ জীবন দেন, মনটা চায় আবার আমি শহীদ হয়ে যাই। আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন, মনটা চায় আবার আমি শহীদ হয়ে যাই। আল্লাহ রসুলের সাহাবীরা এই জন্য শহীদ হতে পাগল পারা ছিলেন, দেওয়ানা ছিলেন। আল্লাহ রসুলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি সব সময় আল্লাহর কাছে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার বান্দা ওমরকে তুমি রসুলের পবিত্র এই শহরে মৃত্যু দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত। যারা শহীদ হয়, আল্লাহ বলেছেন তাদেরকে মরহুম বলো না, মৃত বলো না। কি আশ্চর্য কথা! এই হারিয়া দেয়ারা এলাকায় কেউ মারা গেলে আমরা বলি মরহুমের জানাজার নামাজ, মরহুমার জানাজার নামাজ সকাল 8টায় হবে, এরকম ঘোষণা দেওয়া হয় কি হয় না? আল্লাহ বলেছেন, খবরদার যারা মারা যাবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং আব্দুল মজিদ স্বাভাবিকভাবে মারা গেলে আমরা বলি মরহুম আব্দুল মজিদ। কিন্তু যদি শহীদ হয়, আল্লাহ বলেছেন খবরদার মরহুম বলো না, বলবে শহীদ আব্দুল মজিদ। কারণ শহীদেরা মরে না, শহীদেরা মৃত্যুর সঙ্গে সঙ্গেই বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতের
জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহুরাজ পথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যুর এই কামনা, হে খোদা মৃত্যুর এই বাসনা, দাও অন্তরে সব মুমিনের তাদেরকে মৃত বলো না। দ্বীনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। বলেন আল্লাহু আকবার। এই মৃত্যু কে না চায়? আপনারা চান কিনা জানি না। আত্মুল্লেই তো আমি আল্লাহকে বলি, আল্লাহ যেদিন মৃত্যু দিবা, শহীদি মৃত্যু দিবা, এমন মৃত্যুইতে আমরা চাই। মরার পরে হিসাবও নাই, বিচারও নাই, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরকম মৃত্যু আপনারা চান কি চান না? আল্লাহর পথে যারা শহীদ হয় এটা ভালো মৃত্যু, শুধু ভালো নয়, এটা শ্রেষ্ঠ মৃত্যু। তবে আল্লাহর পথে লড়াই না করেও কিছু কিছু মৃত্যু আছে, এভাবে মৃত্যুবরণ করলে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। অনেকগুলো হাদিস টানতে হবে, লম্বা হয়ে যাবে, এই জন্য আমি খুলাসা করে বলি। যেমন যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, পেটের পীড়ায় মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, দুর্ঘটনায় পতিত হয়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, দেয়াল পিষ্ট হয়ে বা চাপা পড়ে মারা যায়, এদেরকেও মৃত্যুর পরে শাহাদাতের মর্যাদা আল্লাহ দিবেন যদি তার ঈমান থাকে। ঈমান থাকলে এদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন কে? আল্লাহ। এই যে 3-4 দিন আগে দৌলতদিয়া ফেরিঘাটে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, তাই না? একটা বাস ডুবে গেল না? আমরা দোয়া করছি আল্লাহ এখানে যারা যারা ঈমানদার ছিল, যারা মৃত্যুবরণ করেছে, যারা যারা ঈমানদার ছিল, ঈমান ছিল যাদের, তাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। আহারে, দুর্ঘটনার কথা বললেই তো ভয় লাগে। আজকেও যে আসছি 2-3 জায়গায় যে চাপ মারছে, এই যে রাস্তাঘাটে ভয়াবহ বেপরুয়া অনিয়ম চলছে। আমি এখন কিছু কথা বলবো, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি আগেই বলে দিচ্ছি, কোরআনের মাহফিল হলো নির্দলীয়, নিরপেক্ষ। কথা ঠিক না বেঠিক? আজকে মাহফিলগুলোর শান মান ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এটা গত কয়েক মাস কিছু কিছু এলাকায় লক্ষ্য করছি। সম্ভবত এই রোগ আপনাদের এলাকায় ধরেছে। জিকরগাছায় আমি সকালেও মাহফিল করেছি, দুপুরেও মাহফিল করেছি। এই ধরনের মাঠ ঘাট জায়গা হয় না দেখেছি। মাহফিলগুলোকে এখন কিছু কিছু দল বা কিছু কিছু ব্যক্তি দলীয়ভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করে, যেটা মারাত্মক ভুল। আমি এটার কঠোর নিন্দা এবং সমালোচনা আগেও করেছি, এখনও করছি। এই ইউটিউবার ভাইরা জানে, এরা বিভিন্ন মাহফিল আমার আগেও গিয়েছে। আমি এইসবের নিন্দা করতাম, কারণ হলো আল্লাহর কোরআনটা সবার। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা শুনে, এই শ্রোতাও কোনোদিন হেদায়াত পায় না। কোরআন বলতে হয়, শুনতে হয় একেবারে হেদায়াতের মন মগজ নিয়ে, তখন আল্লাহ হেদায়াত দিয়ে দিবেন। আজকে মাহফিলগুলো, রাগ করবেন না আপনারা, ইলেকশনের আগে বহু এমপি ক্যান্ডিডেটরা আমাদের পায়ে ধরতে পারে না। পায়ে ধরতে পারলেই হচ্ছে, মানে হুজুরদেরকে আনবে একটু ফেস ভ্যালু ব্যবহার করে। হুজুরের বক্তব্যের আগে এটা বিভিন্ন দলের মানুষরা করেছে। এটা ফেসিবাদী আমলেও হয়েছে। আওয়ামী লীগের আমলে অনেক এমপি মন্ত্রী সাহেবরা আমাদেরকে ফোন দিত, ওই যে একটু মানুষ জমে, তারা ডাকলে তো আসে না লোকজন, এরকম করতেন, যেটাকে আমরা পছন্দ করি না। কেন পছন্দ করি না? আমরা মনে করি
এই যে আজকে মাহফিল হয়েছে, এখানে আমি জানি লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, এখানে সব দলের মানুষরা অংশগ্রহণ করে। সুতরাং মাহফিলে সব মানুষের অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং কথাবার্তা এমন হওয়া উচিত যাতে করে শুধুমাত্র কাউকে নির্দিষ্ট করে কটাক্ষ করে বক্তৃতা চলবে, এটা কোনো মাহফিলের স্বভাব বা বৈশিষ্ট্য হতে পারে না। কুরআন হাদিস থেকে কথা বললে এটা যার উপরে যাবে সেটা যাবে, কিন্তু নাম ধরে তার সম্মুখীন হবেন এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে চাইতে তো কোনো দোষ নাই, কারণ আল্লাহর কাছে ভান্ডার, কম না বেশি। আজকে আমরা চাইছি আল্লাহর কালামের এই মাহফিলে বসে আল্লাহর কাছে আমরা চাইছি, আল্লাহ আপনি আমাদেরকে ইজ্জতের হায়াত দান করেন আর ইজ্জতের মৌত, ইমানি মৌত নসিব করে দিয়েন, বলেন আমিন। তো ইজ্জতের মৌত কি এমনি এমনি পাওয়া যায়? ইমানি মৃত্যু কি এমনি এমনি পাওয়া যায় না। ইমানি মৃত্যু পাওয়ার জন্য কি করতে হয়? ইমানি মৃত্যু কেমন হয়, বেঈমান নাফরমান পাপীর মৃত্যু কেমন হয়, কেন হয়, আজকে আমরা এগুলো কোরআন সুন্নাহর আলোকে জানবো। আর সুন্দর মৃত্যুর জন্য কি করা দরকার সেটাও আমরা কোরআন হাদিস থেকে জেনে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই বলেছি মৃত্যুর কয়টা ধরন, জোরে বলেন কয়টা? এক, খারাপ, ভয়াবহ, সাংঘাতিক, খুবই কষ্টে, খুবই আযাবে, খুবই মারাত্মক। এটা কিরকম হয়, কাদের জন্য হয়? আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করতে করতে, জীবনভর গুনাহের জীবন যাপন করতে করতে, পাপের সাগরে ভাসমান থাকতে থাকতে, পাপের উপরেও বিচল থাকতে থাকতে যাদের মরণের সময় এসে যায়, সেই সকল নাফরমান গুনাহগার আর পাপী তাপীদের মরণের সময় কি করে তাদের রূহ কবজ করা হয়, কি করে তাদের জানটা কবজ করা হয় শোনেন। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সু, যখন কোনো পাপী তাপী নাফরমানের মরণের সময় এসে যায়, ফেরেশতা এসে তাকে বলে, অ্যাপ্রোচটা কেমন হয় শোনেন। ক্বালা খুরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ, হে অপবিত্র আত্মা, যা অপবিত্র দেহের ভেতরে, অপবিত্র শরীরের ভেতরে ছিলে, উখরুজি যামিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। ফেরেশতা বলতে থাকে, নিন্দিত অবস্থায় জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুঁজির দুঃসংবাদ নিয়ে নিন্দিত অবস্থায় তুমি এই নাপাক গুনাহগার পাপী জাহান্নামী ব্যক্তির দেহ থেকে বের হয়ে আসো। এই রকম করে তার রূহ কবজের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। একজন পাপী গুনাহগার ব্যক্তির মরণের সময় যখন আসে, কি করে তার মরণ হয়? এই মাহফিলে উপস্থিত হয়েছেন এখানে যারা আছেন, এদের মধ্যে অনেক মানুষ এশার নামাজটা কাজা করে তারপরে মাহফিলে বসেছেন। কি করে নামাজটা কাজা করে মাহফিলে বসলেন? অনেক যুবককে দেখতে পাচ্ছি মাহফিলে, যারা কিনা আজকেও দিনের বেলা গুগল শরীফে, ইউটিউব শরীফে আজে বাজে ভিডিও দেখেছে। এই যে পাপ করে ফেললেন, গুনাহ করে ফেললেন, কখনো কি মাথায় আসে না, কখনো কি আপনার কলিজায় ভয়টা লাগে না যে আমি যদি আজকের রাতেই মারা যাই, ফজরের আগে বা সকালেই যদি দাফন হয়ে যাই, তাহলে কিভাবে আমি আল্লাহর কাছে যাব? মরণটা কেমনই বা হতে পারে? এই ভয়টা কি আপনার কলিজায় লাগে না, দিলের মধ্যে কি লাগে না? কি করে পাপ করেন, কেমনে গুনাহ করেন, পাপ আর গুনাহরত অবস্থায় যদি কারো কাছে মালাকুল মউত আসে, মৃত্যুর সময় চলে আসে, তাহলে সেই মরণটা কেমন হতে পারে শোনেন। আল্লাহ নবী বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এই হাদিস এনেছেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো কাফির নাফরমান পাপী তাপীর মরণের সময় চলে আসে, দুনিয়া থেকে চলে যাওয়ার আর আখিরাতের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময় যখন চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ। ওই গুনাহগার লোকটার মৃত্যুর সময় আসমান থেকে অর্থাৎ জাহান্নাম থেকে উদ্ভট কুৎসিত কালো চেহারার কিছু ফেরেশতারা আগমন করে, মাহুমুল মুসুহ, তাদের সাথে জাহান্নামের মোটা দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় তারা নিয়ে আসে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা এসে ওই মৃত্যু পথযাত্রী গুনাহগার পাপী লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত,
অতঃপর মালাকুল মউত আসেন, আসার পরে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, তার মাথার নিকটে বসেন। এরপরে মালাকুল মউত ওই পাপী ওই গুনাহগার লোকটাকে অ্যাপ্রোচ করেন, সম্বোধন করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ওই পাপী লোকটার অবস্থা এমন হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ফাতাফাররাকা ফি জাসাদি, তার গোটা শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এতটা কষ্ট তখন তাকে দেওয়া হয়, এতটা কষ্ট আর যন্ত্রণা সে অনুভব করে। আল্লাহর নবী বলেছেন ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে যতটা না কষ্ট হয়, ওই পাপী লোকটা মরণের সময় তার চেয়ে আরো বেশি কষ্ট অনুভব করে। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন পাপী একজন গুনাহগার মরণের সময় এত কষ্ট এত যন্ত্রণা অনুভব করে, কোনো একজন জীবিত মানুষকে ধরে যদি তরবারি দিয়ে 1000 টুকরা করা হয়, সে আর কি এমন কষ্ট পাবে। একজন পাপী গুনাহগার জাহান্নামী ব্যক্তি মরণের সময় তার চেয়ে আরো ভয়াবহ কষ্ট পাবে। কি করে গুনাহ করি আমরা, কি করে পাপ করি, কেমনে নামাজ ছাড়ি, কেমনে অন্যায় করি, কি করে মানুষের হক নষ্ট করি, কি করে আমরা হারাম পথে উপার্জন করি। মরণের কি চিন্তা নাই, আখিরাতের কি ভয় নাই। শুনেন, অন্য রিওয়ায়াতে এসেছে, যখন কোনো পাপীর মরণের সময় আসে তার এতটা কষ্ট হয়, এতটা কষ্ট তার হয়, একজন জীবন্ত মানুষকে বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করে সেখানে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী একজন গুনাহগার মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। এই রকম করে কষ্ট দিয়ে দিয়ে তার শরীর থেকে রূহ কবজের প্রক্রিয়া যখন আরম্ভ হবে, জাহান্নাম থেকে আগত ফেরেশতারা তার চেহারায়, তার পাজরে, তার পিঠে, শরীরের বিভিন্ন জায়গায় এমন ভাবে আঘাত করতে থাকবে। এখনো যারা অমনোযোগী এরা বুঝতেছে না, ফেরেশতার শরীরের শক্তি আর জিকর গাছার মানুষের শরীরের শক্তি কি একরকম নাকি? জিকর গাছার শক্তিশালী কমপক্ষে কয়েকশো যুবকের যে শক্তি, ওই রকম একজন ফেরেশতার শক্তি তার চাইতে আরো কম না বেশি? এই ফেরেশতারা গোটা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে 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 শরীর থেকে রূহটা বের করবে। আমি বানিয়ে বলছি না, শোনেন, কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা wujuhahum wa adbarahum wa dhuqu adhabal hariq। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি সেই সকল নাফরমানদের মরণের অবস্থা দেখতেন, ফেরেশতারা তাদের চেহারা, তাদের পার্শ্ব দেশে আঘাত করে করে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে জানটা বের করে রূহটা কবজ করে, ফেরেশতারা এক সময় তাকে আঘাত করতে করতে ফেরেশতারা বিরক্ত হয়ে ওই পাপী লোকটাকে তখন আরো বলতে থাকে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি এই সকল জালিম নাফরমানদের মরণের অবস্থা দেখতেন, ফেরেশতারা এদেরকে একটা পর্যায়ে কষ্ট দিয়ে দিয়ে রূহ কবজের প্রক্রিয়ায় বিরক্ত হয়ে বলে, আখরিজু আনফুসাকুমুল ইয়াওম, হে পাপী, হে নাফরমান, তুই তোর নিজের জানাজ নিজেই বের করে দে।
যখন তাকে অত্যধিক পরিমাণে কষ্ট দেওয়া হয়, অত্যধিক পরিমাণে আযাব দেওয়া হয়, তখন এই নাফরমান লোকটা ফেরেশতাকে বলতে থাকে, কি বলে সেটাও শুনেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াত এটা, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। যখন ফেরেশতারা এদেরকে আযাব আর কষ্ট দিয়ে দিয়ে শরীর থেকে রূহ কবজ করা আরম্ভ করে, একটা পর্যায়ে নাফরমান এই পাপী লোকেরা তখন ফেরেশতাদেরকে বলতে থাকে, মা কুন্না না'মালু মিন সূ, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি তো কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, গুনাহ বা পাপ করিনি। তখন ফেরেশতা তাকে জবাব দিবে, কে বলেছে তুমি অন্যায়, অপরাধ, গুনাহ বা পাপ করনি? বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, বরং তুমি যা যা করেছো তোমার সকল আমল সম্পর্কে যিনি জানেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? তাকে এরকম করে কষ্ট দিয়ে দিয়ে রূহ যখন বের করা হবে, টেনে হিচড়ে তার রূহটাকে বের করা হবে। এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যদি কারো গলার ভেতর দিয়ে কোনো বাঁকা কাটা বিশিষ্ট এরকম কাটাযুক্ত গাছ ঢুকিয়ে তারপরে তার পেটের ভেতরে হাত ঢুকায় দিয়ে তার পেটের ভেতর থেকে এটা বের করা হয়, সে আর কি এমন কষ্ট পাবে? একজন নাফরমান বা পাপী মরণের সময় তার চেয়ে আরো বেশি কষ্ট অনুভব করবে। সে যখন বুঝবে, হায় রে হায়, চোখের সামনে আমার বউ, এত বছরের সংসার, যে স্ত্রী আমার এত সেবা করলো, পাশেই আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, এই যে একজন মৃত্যু পথযাত্রী লোকটার আশেপাশে কাছে এত লোকজন থাকে, বলেন তো মৃত্যুর সময় এতগুলো মানুষ কি তাকে ধরে রাখতে পারে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, ধরে রাখতে পারে নাকি? ধরে রাখতে পারে না। অসহায়ের মতো মানুষ চলে যায়। আমার কুলে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবা যখন চলে যাচ্ছিলেন আমি নিজেই দেখেছি, হায় রে হায়, সবগুলো ভাই আমরা বাবার চারপাশে আমরা বসেছিলাম, আমার নিজের কোলের মধ্যে আমার বাবার মাথা ছিল, আমার বাবা আমার কুলে মাথা রেখেই দুনিয়ার থেকে চলে গিয়েছেন। এই দৃশ্য তো শুধু বাবার ক্ষেত্রে নয়, আমার অনেক আত্মীয় স্বজনের ক্ষেত্রে, অনেক মানুষ আমার চোখের সামনে মারা গিয়েছে, অসহায় চিত্র দেখেছি, চোখগুলো বড় বড় করে দিয়েছে, মুখ দিয়ে ফেনা বের হয়েছে, কি অসহায়ের মতো মৃত্যুর সময় মানুষ হয়ে যায়। চারপাশে তো মানুষ থাকে, কোনো মানুষ তখন আর তাকে ধরে রাখতে পারে না। সে তখন বুঝে ফেলে এটা আজকে আমার রবের কাছে চলে যাওয়ার দিন। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 26 নম্বর আয়াত থেকে এই চিত্রগুলো আল্লাহ এভাবে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কাল্লা, কখনো নয়, ইযা বালাগাতিত তারাকি, যখন প্রাণ একেবারে গলা পর্যন্ত চলে আসে তখন তাকে বলা হয়, ওয়াকিলা মান রাক, কে আছে তোমাকে আজ ঝাড় ফুঁক দিয়ে বাঁচাবে বা রক্ষা করবে? কত নেতা আপনার কত হেল্প করে, মরার সময় কোনো নেতা কোনো মানুষ আপনার আশেপাশেও থাকবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সে বুঝে ফেলবে, আহারে আজ আমার বিদায়ের দিন, সে বুঝে ফেলবে, ওয়া যান্না আন্নাহুল ফিরাক, আজ আমার বিদায়ের দিন। এই জন্য সে ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের গোছাগুলো ছেড়ে দিবে, অনাবৃত করে দিবে, কারণ সে টের পেয়ে যাবে আজকের দিনটা হলো সেই দিন। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আজকের দিন হচ্ছে রবের কাছে চলে যাওয়ার দিন। এইভাবে করে একজন নাফরমান গুনাহগার পাপী বা জাহান্নামী ব্যক্তির শরীর থেকে রূহটাকে টেনে হিচড়ে আযাব বা কষ্ট দিয়ে দিয়ে যখন বের করা হবে, জাহান্নাম থেকে আগত ফেরেশতারা তার সেই রূহটাকে খুব দ্রুত গতিতে, হাদিসে এসেছে চোখের পলক ফেলতে যতটা না সময় লাগে
এর চেয়ে কম সময়ে তার রূহটাকে জাহান্নাম থেকে আনা মোটা কাফনের কাপড়ে পেঁচিয়ে তারা রওনা করবে প্রথম আসমানের দিকে। যখন তারা রওনা করবে, এই নাফরমানে গুনাহগার পাপী তাপির শরীর থেকে রূহ থেকে তখন সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতাদের কাছে অনুমতি চাওয়া হবে, বলা হবে আকাশের দরজা খুলে দাও। তারা এই দুর্গন্ধ তাদের কাছে যাওয়ার পরে তারা বলবে, এটাকে কার রূহ নিয়ে এসেছো? পরিচয় করিয়ে দেওয়া হবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুকের সন্তান, অমুক বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, খারাপ ব্যবসায়ী ছিল, অসাধু ব্যবসায়ী ছিল, মানুষকে ঠকাতো, মানুষের হক নষ্ট করত। যে যে অপরাধের কথা আছে অপরাধগুলো বলে বলে তার খারাপ চরিত্রগুলো ফেরেশতাদের সামনে তুলে ধরবে। বলা হবে আকাশের দরজাটা খুলে দাও। আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কথাটা এভাবে বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য আকাশের দরজা খোলা হবে না, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না। আর এদের জন্য জান্নাতে যাওয়া ঠিক তেমনটা অসম্ভব। সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব। জিকরগাছার মানুষেরা বলেন তো, সুয়ের ছিদ্রটা ছোট না বড়? সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, এই পাপীতাপী গুনাহগারদের জাহান্নামেও প্রবেশ করা, এই পাপীতাপী গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। বলেছেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? প্রথম আকাশের দরজাটাই খোলা হবে না। ফেরেশতারা তার রূহকে জোরে একটা আঘাত করবে, এত জোরে চাপ মারবে যার ফলে জমিনের 70,000 গজ নিচে সিজ্জিনের মধ্য গিয়ে তার রূহটা পতিত হবে। সিজ্জিন এটা আবার কি? সিজ্জিন হলো যেখানে জাহান্নামী পাপী তাপীদের রূহকে সংরক্ষণ করা হয়। খেয়াল করে শুনবেন, পাপী তাপী জাহান্নামীদের মরণের পরে রূহ যেখানে সংরক্ষণ করা হয় সেই জায়গাটার নাম কি? সবাই বলেন সেই জায়গাটার নাম কি? এতক্ষণ যাদের মরণের কথা বললাম, এই মরণ কি আমরা চাই নাকি? মাবুদ গো, এই মরণ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো, বলেন আমিন। বিপরীত দিকে আরেক শ্রেণীর মানুষ, এরা যখন দুনিয়া থেকে যাবে এদের মৃত্যু হবে ইজ্জতের, মৃত্যু হবে সম্মানের, মৃত্যু হবে ইমানের, মৃত্যু হবে তাকওয়ার সাথে, আনন্দের সাথে, খুশি মনে হাসতে 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 আল্লাহর দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৌত আমাদেরকে নসিব করে দিয়েন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যত আগাচ্ছি তত বেশি আলোচনার গভীরে আমরা ঢুকছি। খুব মনোযোগী থাকবেন আপনারা, অমনোযোগী হয়ে না। একটু পরে আপনারা নিজেরাই টের পাবেন যে কত তথ্য উপাত্ত আপনারা এখান থেকে পাবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা ভালো মৃত্যু চাই, কিন্তু ভালো মৃত্যু আল্লাহ সবাইকে দিবেন না। ভালো মৃত্যু কোন ব্যক্তি পাবে শোনেন। সুন্দর মৌত কাদের হয়? তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালা। আল্লাহ যেই ব্যক্তির ভালাই চান, যেই ব্যক্তির মঙ্গল চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানিয়ে তোলেন। এই কথাটা যখন রসুল বললেন, সাহাবায়ে কেরাম এটা বুঝতে পারলেন না। তারা তখন আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রসুল, কি করে আল্লাহ কোনো মানুষকে কল্যাণের যোগ্য বানান? আল্লাহর নবী জবাব দিলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ দয়া করে ওই লোকটাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ, নেক কাজ করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যার ভালো চান, ভালো মৃত্যু চান, ভালো চান, কল্যাণ চান, কিয়ামত একেবারে মৌতের আগ পর্যন্ত ভালো কাজ করার তৌফিক তাকে দান করেন কে? আল্লাহ। জোরে বলেন কে?
আমি মাহফিলে আসার সময় দেখেছি কত মানুষ রাস্তাঘাটে খেলাধুলা করছে, আড্ডা দিচ্ছে, কেউ কেউ আছে এখন বিভিন্ন তামাশায় লিপ্ত। আমি আজকে চট্টগ্রাম থেকে এসেছি, মাঝখানে ঢাকা এসে ভাবছি আসতে পারবো কিনা জানি না। যে বেপরুয়াভাবে মানুষ এখন চলাফেরা করছে, গাড়ি চালাচ্ছে, আর যে জ্যাম। আমি 6:30 বাজেও ঢাকায় কিভাবে আসছি এতটুকু আল্লাহ আলাম। এদিকে রাস্তা ফ্রি পাওয়ায় অনেক টেনে টেনে আসছি। তো দেখেন, আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন আমি আসতে পারতাম? আপনাদেরকে যদি আল্লাহ তৌফিক না দিতেন আপনারা আসতে পারতেন? কত মানুষ মাহফিলের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে, এই পিছনেও আমার চেয়ে বড় বড় বক্তারা কথা বলতেছে। এদের সৌভাগ্য হয় নাই আল্লাহর কালাম শোনা। আল্লাহ তাকে কবুল করেন নাই, আল্লাহ তাকে পছন্দ করেন নাই। আপনাকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে পছন্দ করেন বলে আল্লাহ তার কোরআনের মজলিসে আপনাকে বসিয়েছেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? আল্লাহ কাকে ভালোবাসেন আর ভালোবাসলে কি করেন শুনেন। মনে করেন আমার এই ভাইজানের ছেলে এখানে আগুনের দিকে চলে যাচ্ছে, আগুন লাগানো। আমার ভাই কি এখানে বসে থাকবেন? না না না, উনি দ্রুত গিয়ে তার ছেলেকে আগুনে যেন না পড়ে দ্রুত গিয়ে টান দিয়ে নিয়ে আসবেন। কারণ আমার ভাই তার অন্তরে তার সন্তানের প্রতি একটা মহব্বত, দয়া মায়া, ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসাটা দিয়েছেন কে? এটার পরিমাণ কতটুকু? রহমত কি আল্লাহ 100 টুকরা করে মাত্র 1 টুকরা আল্লাহ সবাইকে ভাগ করে দিয়েছেন। এটা আমি আপনারা দুনিয়ার সবাই পাইছে কয় টুকরা? 1 টুকরার অংশ পাইছে। আর 99 টুকরা কার কাছে? তো আমার ভাই 1 টুকরার সামান্য কিছু অংশ পাইয়া তিনি যদি তার সন্তানকে আগুনে ফেলে না দেন, আগুন থেকে টেনে আনেন, তো আমার ভাইয়ের থেকে তো আল্লাহর দয়া আরো 99 গুণ বেশি। সেই আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করেন, এই লোকটা যখন খারাপ দিকে চলে যায় আল্লাহ তখন নিজে টেনে এনে তাকে নেকির পথে অগ্রসর করে দেয়। ঠিক এই কাতারের মানুষ হয়ে গেছেন আপনারা চাইলে ওইখানে আড্ডা দিতে পারতেন না? আমি আসার সময় দেখছি ওই মোড়ের মধ্যে অনেক লোক আড্ডা দিচ্ছে। ওকে আল্লাহ কবুল করেন নাই, তার নেয়ামত হয় নাই, তার সৌভাগ্য হয় নাই আল্লাহর কালাম শোনার। আমার সাথে কত ছেলে পড়াশোনা করেছে, তার সৌভাগ্য নেয়ামত হয় নাই মানুষের সামনে কোরআনের কথা বলার। আমি যখন সাজদায় যাই বলি আল্লাহ তুমি দয়া করেছো বলেই তো বলতে পারি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনো জ্ঞান নাই, যোগ্যতা নাই, তুমি চাইলে বলবো, তুমি না চাইলে বন্ধ হয়ে যাবে। তাহলে সব প্রশংসা কার? জোরে বলেন, সব প্রশংসা কার? আল্লাহ বলছেন আমি যার ভালো চাইবো আমি তাকে তৌফিক দিব। আল্লাহ কি দিবেন? এই রকম নেক কাজের তৌফিক যারা পেয়ে যায় তারাই মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। আর এই মুমিন মুত্তাকি বান্দাদের যখন মৃত্যুর সময় চলে আসে তখন তাদের মরণটা কেমন হয় শুনেন। আল্লাহ নবী বলেছেন ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোন মুমিন ব্যক্তির মরণের সময় চলে আসে, পরকাল গমনের সময় যখন তার হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিদুল ওয়ুজুহ, তখন আকাশ থেকে অর্থাৎ জান্নাত থেকে তার রূহটাকে রিসিভ করার জন্য এত সুন্দর সুন্দর চেহারার ফেরেশতারা আগমন করেন। আল্লাহ নবী বলেছেন কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, তাদের চেহারার সৌন্দর্য দেখলে মনে হয় যেন সূর্যের আলোর মতো তাদের চেহারা থেকে নূর ঝলমল ঝলমল করছে। আল্লাহু আকবার। এই রকমের ফেরেশতারা আগমন করে কার মরণের সময়? ভালো মানুষ, নেককার, দিনদার, পরহেজগার মানুষের মরণের সময় এই সকল ফেরেশতারা আগমন করে সাথে করে কি নিয়ে আসে শোনেন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাফন তারা নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের স্পেশাল সুগন্ধি, স্পেশাল পারফিউম তারা সাথে করে নিয়ে আসে। এরপরে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তারা এসে ওই নেককার মৃত্যু পথযাত্রী লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করেন। মৃত্যুর ফেরেশতা আগমন করেই ওই নেককার, দিনদার, পরহেজগার ভালো মানুষটাকে আগে মালাকুল মউত সুন্দর করে নিজে আগে একটা সালাম দেয়। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলেন,
নেককার মানুষকে মালাকুল মউত রূহ কবজের জন্য আসলে আগে কি দেয়? সালাম। মানে কি? এই তো বলেন, সালাম মানে কি? মানে মালাকুল মউত রূহ কবজের আগেই সালাম দিয়া বুঝাচ্ছে মরণটা অশান্তির হবে না। কেমন হবে? বলেন না কেমন হবে? মালাকুল মউত যে সালাম দেয় এটা কি বানিয়ে বললাম নাকি? কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা এসে বলে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমার উপরে সালাম, তোমার জন্য অভিবাদন, আল্লাহর জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। মালাকুল মউত সালাম দেওয়ার পরে একটা ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলে যখন মালাকুল মউত ওই ভালো মানুষটার রূহ কবজ আরম্ভ করবে, কি করে তার রূহকে কবজ করা হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন তার রূহটাকে এত সহজ করে কবজ করা হবে, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, পানির পাত্র থেকে পানি ঢাললে যেমন পানি খুব সহজেই বের হয়ে যায়, এই নেককার দিনদার ভালো মানুষটা তার শরীর থেকে যখন রূহ বের করা হবে তেমনি সহজ করে রূহটাকে কবজ করে ফেলা হবে। এটার একটা উপমা আমি আপনাদেরকে দেই। 1-1.5 বছরের ছোট্ট বাচ্চা, তার কোনো ভাষা নাই, সে কোনো কথা বলতে পারে না, তার ভাষা হলো শুধু কান্না। তার ক্ষুধা লাগলেও কাঁদে। যখন ঠান্ডার দিনে গা থেকে কাঁথা সরে যায় তখনও তার ভাষা হলো কান্না। ক্ষুধা লাগলেও তার ভাষা হলো কান্না। কান্না ছাড়া কোনো ভাষা নাই। একটা ছোট্ট বাচ্চা, তার ক্ষুধা লাগলে সে যেমন চিৎকার করে কান্না দেয়, তার মা যেখানেই থাকুক না কেন কান্না শুনলেই অন্তরে কলিজায় একটা মায়া অনুভূত হয়। আর মা এসে যখন সন্তানকে কোলে নিয়ে বুকের দুধ পান করায়, সন্তান তখন মায়ের উষ্ণ কোলে দুধ পান করতে করতে একটা পর্যায়ে বড় আরাম করে ঘুমিয়ে যায়। দুধের বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে আরাম করে ঘুমায়, তেমনি মুমিন বান্দারা মরণের সময় অবশ্যই মৃত্যুর একটা কষ্ট আছে। কারণ নবীজিও বলেছেন, ইন্না ফিল মাউতি লাসাকরাত, মরণের মধ্যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু ওই যন্ত্রণাটা তখন আর অনুভব করবে না। তার কারণ হলো মালাকুল মউত এসে সালাম দেওয়ার পরে মালাকুল মউত এবার তার চোখের সামনে জান্নাতের স্পেশাল সৌন্দর্য যখন তুলে ধরবে, এই লোকটা জান্নাতের সৌন্দর্য দেখতে 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 চক্ষু বন্ধ করে আরাম করে জান্নাতি ঘুম ঘুমায়া যাবে। আল্লাহ এমন মউত আমাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। এই লোকটার রূহ কবজ হয়ে গেল। জান্নাত থেকে আগত ফেরেশতারা এবার চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার চেয়ে কম সময়ে ওই লোকটার রূহটাকে জান্নাতি কাফনের মধ্যে মুড়িয়ে ফেলে। তখন তার শরীর থেকে তখন তার আত্মা থেকে, রূহ থেকে স্পেশাল জান্নাতি সুগন্ধ বের হতে থাকে। আল্লাহু আকবার। তারা রওনা করে যেতে 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 প্রথম আসমানে যখন চলে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলে, কার রূহ নিয়ে এসেছো? এত সুগন্ধ, এত সুগন্ধ, এত সুগন্ধ লোকটাকে। তখন ফেরেশতারা বলে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা জিকরগাছার হারিয়া দেয়ারা এলাকার আব্দুল মজিদ সাহেবের ছেলে আব্দুল করিম। নামাজি ছিল, আজান হলেই নামাজে, ভালো মানুষ ছিল, আলেমুল আমাদের সোহবতে থাকতো, মানুষের হক নষ্ট করে নাই, কোনোদিনও গুনাহ করে নাই, খুব ভালো ছেলে ছিল, ভালো যুবক ছিল, সারা জীবন দিনের পথে সে থেকেছে। আকাশের দরজাটা খুলে দাও। তখন সেই ফেরেশতারা বলবে, তার জন্য আকাশের দরজা খুলবো না তো কার জন্য খুলবো? আহলান সাহলান ওয়েলকাম দিয়ে আকাশের দরজাটা খুলে দিবে। এভাবে যেতে 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 1 2 3 4 5 6 7 7টা আকাশ পাড়ি দিয়ে 7 আকাশের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে,
যেখানে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূল, শহীদদের রূহ, নবী রাসূল, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর মানুষ হলো নিয়ামত প্রাপ্ত। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন মাতলে আপনারা কোনটা বুঝবানি? তে তো হইতে আসলে সারাও সিলেটি ওয়াজ করে লক্ষ্য। যাই হোক, সিলেটি ভাষা এটা খুব সাংঘাতিক, মানে অত সহজে বোঝা যায় না। তো আমি তো আপনাদের মনের আশা পূরণ করে দিলাম। তুরা সিলেটি মাতে তুরা তুরা, এটা আবার হিন্দিও, এটাকে আবার সিলেটি ভাষায় বলে আমরা থুরা থুরা, মানে অল্প অল্প বলে ফেলেছি, থুরা থুরা হইলিছি, থুরা থুরা এটা হিন্দি না, এটা আবার সিলেটি ভাষা, জানেন তো আপনারা। এই থুরা থুরা এটা কিন্তু সিলেটি, মানে অল্প অল্পকে আমরা বলি থুরা থুরা, অথবা বলি লায় লায়, ধীরে ধীরে মারো, লায় লায়, আস্তে আস্তে। ঠিক আছে, খুব সুন্দর। তো দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। সিলেটি মাত্র মাতিলছি বাইসা বখল বাক্কা শুনিলিছেন, আপনারা বালা থাকুকা, আল্লাহ আপনার ধরে বালা রাখুকা। অনেক মাতছি, হ্যাঁ, বহুত কথা হয়েছে, আল্লাহ সকলরে আমল করার তৌফিক দান করুকা, হোকা আমিন। এখন কি আমরা দোয়া করতে পারি? আচ্ছা, আর শোনেন একটু, এই যে একতা সংঘের একজন ভাই আমার আগে বক্তৃতা করলেন, আমি খুব খুশি হয়েছি ওনাদের কিছু কর্মসূচি শুনে। চিন্তা করা যায় 1774 ব্যাগ রক্তদান কর্মসূচি তারা করেছে। আরও কিছু মানবিক কর্মসূচির কথা আমি শুনেছি, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আল্লাহ তাদেরকে এইরকম আরও ভালো ভালো কাজ করার তৌফিক দেন। আর আপনারা এলাকাবাসী তাদেরকে সবসময় সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন। পারবেন না? মাহফিলে মনে হয় অনেক মা বোনরা এসেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ আমার মা বোনদের গুনাহ মাফ করে দেন। মোনাজাতে আমি সকলের জন্য দোয়া করব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين আমাদের মালিক, আমাদের রব, সেই বিকেল থেকে নিয়ে গভীর রাত অবধি এখানে আমরা কোরআন থেকে আলোচনা করেছি এবং শুনেছি। রব্বুল আলামিন, এই গভীর রাতে আমরা যারা হাত তুলেছি, জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি। মাবুদ গো, এত গুনাহ করেছি, যদি আমাদের গুনাহের দিকে তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না, কারণ গুনাহ করতে করতে পাপের দরিয়ার তলদেশে আমরা ডুবে গিয়েছি গো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে দৃষ্টিপাত করো। মাবুদ গো, আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আমরা তোমার কাছে পানাহ চাইছি। আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানিয়ে দাও, দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। মাবুদ গো, এই মুহূর্তে গভীর রাতে আমাদের বাবা মায়ের কথা আমাদের মনে পড়ে গেল। আরে আমাদের আব্বা আম্মা কত দুঃখ যাতনা কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন। আমাদের সেই বাবা মা যাদের দুনিয়ায় নাই, আমরা এমন এতিম,
আমরা আব্বা আম্মা বলে ডেকে মনটাকে ঠান্ডাও করতে পারি না। আল্লাহ আমরা এমন এতিম, আমরা আমাদের দুঃখ কষ্টের সময়ে মা বাপের বুকে একটু মাথাও রাখতে পারি না। মা বাবার নরম হাতের স্পর্শ আমরা খুব বেশি মিস করি, এটা খুবই অনুভব করি। মাবুদ গো, আমাদের যাদের বাবা মা নাই, কবরে চলে গিয়েছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাবা মা, তারা যেভাবে আমাদেরকে কোনোদিন কষ্ট দেন নাই, আল্লাহ তুমিও আমাদের আব্বা আম্মাকে কবরের জিন্দেগিতে কষ্ট দিও না। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরের অন্ধকার তুমি দূর করে দাও, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাদেরকে তুমি জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমতের তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, এই হারিদিয়ারা এলাকায় যে উন্মুক্ত কবরস্থান রয়েছে, এই কবরস্থানে অসংখ্য মুর্দেগান শুয়ে আছেন। আল্লাহ এই কবরস্থানে শুয়ে থাকা সকলের কবরের আযাব মাফ করে দিয়ে সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আল্লাহ এখানে যারা হাত তুলেছেন, অনেকের অনেক সমস্যা, যে যে সমস্যায় আছেন আল্লাহ সমাধানের ব্যবস্থা করে দাও। অসংখ্য মা বোনেরা এই গভীর রাত অবধি কষ্ট করে মাহফিল বসে বসে শুনেছেন। আল্লাহ আমার এই সকল মা বোনদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও। রব্বুল আলামিন, এই হারিয়ে দেওয়ারা যুব সমাজকে তুমি কবুল করে নাও। আমার ভাইয়েরা শুধু কোরআনের মাহফিলই নয়, আরো অনেক মানবিক এবং সামাজিক কাজ করে থাকেন। আল্লাহ তাদের সকল মানবিক সামাজিক কাজ, সেবামূলক সকল কাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই সংগঠনে যত যুবক তরুণেরা আছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ তাদের প্রত্যেককে আজীবন এইভাবে ভালো কাজে, সেবামূলক কাজে, দ্বীনের কাজ করে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই প্যান্ডেলে দাড়ি পেকেছে, চুল পেকেছে, এইরকম বহু বাবারা হাত তুলেছে। আল্লাহ এই দাড়ি পাকা চুল পাকা মানুষগুলাকে তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ এই বাবাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমার এই বাবাদেরকে তুমি ইমানি জিন্দেগি নসিব করে দাও। মাবুদ গো, আমাদের দেশের উপরে তুমি রহমত বরকত নাজিল করো। রব্বুল আলামিন, সকল দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আমার দেশকে হেফাজত করো। আল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের যত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আছেন, আল্লাহ যুদ্ধাবস্থায় আমাদের সকল ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, বিগত কয়েকদিনে দুর্ঘটনায় অনেকেই মারা গিয়েছেন। আল্লাহ যাদের ঈমান আছে, ঈমানদার যারা, তাদের প্রত্যেককে তুমি শাহাদাতের মর্যাদা নসিব করে দিও। মাবুদ গো, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের দিলের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা দান সদকা করেছেন, সাহায্য করেছেন, শামিল হয়েছেন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। দূর দূরান্ত থেকে অনেকে মাহফিলে এসেছেন, আল্লাহ বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত আমাদের সকলকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে আছেন ঋণগ্রস্ত, আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও। আমার সাথে হাত তুলে যারা আমিন আমিন বলছেন, প্রত্যেকের দিলের সকল নেক বাসনা পূরণ করে দাও। রব্বুল আলামিন, মক্কা মদিনা বলে বলে আমরা পাগল হয়ে গেলাম, কিন্তু এখনো সেখানে যেতে পারলাম না। মাবুদ গো, মরণের আগে একটা বার হলেও তোমার ঘরের জিয়ারত
আর তোমার হাবিবের রওজা পাকে যাওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দিও আল্লাহ। আমরা যারা গিয়ে এসেছি বারবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। ওগো মালিক, আখিরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ। আল্লাহ, আমরা তো শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলি। আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদের উপরে নারাজ হয়ে আসমান জমিনের বালা মুসিবত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ। আমাদের পাপের কারণে আমাদের উপরে নারাজ হয়ে গাড়ির চাকার নিচে ফেলে মর্মান্তিক অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। আমাদের গুনাহের কারণে আগুনে ফেলে দুর্ঘটনায় পতিত করে দেয়াল পিষ্ট করে এই রকম আযাবের কষ্টের মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না গো আল্লাহ। আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদের উপর বেজার হয়ে এমন কোন কঠিন রোগ দিও না যেই রোগের কোনো চিকিৎসাও দুনিয়াতে পাওয়া যায় না আল্লাহ। আমাদের পাপের কারণে এমন কোন কঠিন দুরবস্থায় ফেলো না যাতে করে বিছানায় পেশাব পায়খানা করে চিৎকার দিয়ে দিয়ে কষ্ট করে করে দুনিয়ার থেকে যাওয়া লাগে আল্লাহ। আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মওত নসিব করে দিও আল্লাহ। আমাদের সকলকে সুস্থতা, ইবাদত আর শুকরগুজারি জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। আমাদের যখন দুনিয়া থেকে যাওয়ার সময় এসে যাবে, আমাদেরকে তুমি নামাজরত অবস্থায়, তাহাজ্জুদের সাজদারত অবস্থায়, কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায়, জুমার রাতে, জুমার দিনে, রমাদানের বরকতময় মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই যে মৌতের জন্য আহাজারি করেছেন, ফরিয়াদ করেছেন, সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। আর মরণের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।